হ্যালো ফ্রেন্ড, সুপ্রিম কোর্টের নির্দেশ ডিএ সমস্ত কর্মচারীদের প্রাপ্য এবং আইনসঙ্গত অধিকার। কিন্তু গতকাল থেকে একটি বিষয় খুব জোর আলোচনা চলছে যে শুধুমাত্র কি সরকারি কর্মচারীরা এই মহার্ঘ ভাতা বকেয়া যেটি আছে অর্থাৎ এর আগের রোপা অনুযায়ী শুধু কি তারাই পাবেন? শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা এবং গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার কর্মী যারা আছেন তারা কি পাবেন না? এই বিষয়ে জোর আলোচনা চলছে। সেক্ষেত্রে কয়েকটি বিষয় আপনাদের সামনে উত্থাপন করার জন্য এসেছি। প্রথম বিষয় হচ্ছে, এখনো পর্যন্ত আজকেই যে তথ্য আমি পেয়েছি, বিভিন্ন অফিসগুলো অর্থাৎ জেলা অফিসগুলো, শিক্ষা দপ্তরের যে অফিসগুলো আছে, সে প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক, সেই অফিসগুলোতে অলরেডি একটি নির্দেশিকার মতন বলা যেতে পারে যে নতুন করে একটি প্রত্যেক শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের জন্য প্রোফাইল তৈরি হবে। সেই প্রোফাইলে বিভিন্ন জিনিস আপলোড করতে হবে, সেরকম কিন্তু একটা জানা যাচ্ছে, জেনেছি। এবার আসি সুপ্রিম কোর্টের বিষয়ে। সেই সুপ্রিম কোর্টের থেকে যে রায়, সেই রায়ের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার করে বলা ছিল যে সমস্ত কর্মচারীরাই পাবেন। এবার আসি রাজ্য সরকারের যে মডিফিকেশন, সেই রাজ্য সরকারের যে মডিফিকেশন চেয়েছেন রায়ের প্রেক্ষিতে, সেখানে কিন্তু একদম পরিষ্কার করে যদি বলা যায়, গভর্নমেন্ট এমপ্লয়িজ সঙ্গে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, গ্রাম পঞ্চায়েত কর্মী এবং পৌরসভার কর্মী আলাদা আলাদা করে সমস্ত হিসেব দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলেছে যে সমস্ত কর্মচারীরাই, শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়িজরা নয়, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, গ্রাম পঞ্চায়েতের কর্মী, পৌরসভার কর্মী প্রত্যেকেই একই হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। সুতরাং শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকারা বা গ্রাম পঞ্চায়েতের কর্মী তারা এই মহার্ঘ ভাতা পাবেন না, এটা কিন্তু মনে হয় না। যদিও সমস্ত কিছু এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে আছে, তবে যে সমস্ত তথ্যগুলো হাতে আসছে এবং জানা যাচ্ছে, নতুন করে প্রত্যেকের প্রোফাইল তৈরি, সেই প্রোফাইলের মধ্যে বিভিন্ন তথ্য আপলোড করা, সেই সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র সরকারি দপ্তরগুলো নয়, স্কুল শিক্ষা দপ্তরেরও যে দপ্তরগুলো আছে জেলাগুলোতে, প্রাইমারি, সেকেন্ডারি সব ক্ষেত্রেই সেটি কিন্তু নির্দেশিকারে প্রায় পৌঁছে গেছে এবং আলোচনা চলছে, তৈরি হবে। এর কারণ কি? তাহলে মডিফিকেশন চাওয়া কেন, বা আবার রিভিউ পিটিশন কেন? রিভিউ পিটিশন বা মডিফিকেশন চাওয়ার ক্ষেত্রেই যে তারা যে পেয়ে যাবে তা নয়, সেই জন্য প্রস্তুতি হিসেবে কিন্তু এটি তৈরি করে রাখছে। সুতরাং এই মুহূর্তেই আমরা যেরকম একদম রব তুলে ফেলেছি যে আমরা শিক্ষক, শিক্ষিকা যারা আছেন তারা পাবেন না, বা শিক্ষাকর্মী বা গ্রাম পঞ্চায়েতের কর্মীরা পাবেন না, এরকম বিষয় এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো কিন্তু নেই বিষয় যে তারা পাবেন না। সুপ্রিম কোর্টও বলেছেন সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে, রাজ্য সরকারও যে তথ্য দিয়েছে সেখানে যে কর্মচারীর হিসেব বা সংখ্যা দিয়েছে সেটি কিন্তু শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অবসরপ্রাপ্ত যারা আছেন তারাও এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ, এটি আলাদাভাবে সমস্ত কিছু দিয়েছে। যাক, এটুকু বুঝতে পেরেছি। বাকিটা আরও যারা আইন বিশেষজ্ঞ যারা আছেন তারা বলতে পারবেন, কিন্তু আমি যেটুকু বুঝেছি এবং যা তথ্য পেয়েছি, বিভিন্ন শিক্ষা দপ্তরে যে তথ্যগুলো যেগুলো পেয়েছি, তাতে কিন্তু এরকম কোনো বিষয় নেই যে পাবেন না। ধন্যবাদ।